আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছোলার ডাল দিয়ে খাসির মাংস রান্নার রেসিপি দেখাবো। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রান্না করার জন্য সব উপকরণ আগে থেকে রেডি করে রেখেছি। প্রথমে আমি হাফ কেজি খাসির মাংস ছোট ছোট টুকরা করে কেটে রেখেছি। হাফ কেজি খাসির মাংস আর হাফ কেজি ডাল দিয়ে আমি রেসিপিটি তৈরি করব। এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, পরিমাণ মতন তেল। সবকিছু ভালো করে মিশিয়ে নেড়ে নিলাম। সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম। অলরেডি আগে থেকে আমি 2-3 ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালোভাবে ধুয়ে একটি পাতিলে ঢেলে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 কাপ পানি দিয়ে সেদ্ধ হতে চুলায় বসিয়ে দিলাম। প্রথম 5 মিনিট হাই হিটে মাংস রান্না করে নেব। মাংস থেকে কিছু পানি বেরিয়ে এসেছে। চুলার আঁচ লো হিটে দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট রান্না করে পানিটা শুকিয়ে নেব। আস্তে আস্তে মাংসের কালার চেঞ্জ হয়ে আসবে। আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো ডালের সাথে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে আলু না দিয়েও রান্না করতে পারেন। ডাল সেদ্ধ হয়ে গেছে, চুলা বন্ধ করে দেব। ডাল বেশি সেদ্ধ করব না, তাতে কিন্তু ডাল গলে যাবে, স্বাদও চেঞ্জ হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। চামচ দিয়ে নেড়ে ভালো করে কষিয়ে নেব। যত বেশি কষানো হবে তত বেশি মজার হবে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। এখানে কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকনা খুলে দেখা যাক। ডাল ও মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। চুলার আঁচ লো করে দেব। ঝোলটা টেনে এসেছে মোটামুটি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা ঝাল। দিয়ে দিচ্ছি 1 চামচ ভেজে রাখা জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও সবকিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর আগে লবণটা চেক করে নিচ্ছি। আমার লবণটা একদম ঠিক আছে। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পর চুলা বন্ধ করে দমে রেখে দেব। চুলা থেকে নামিয়ে এনেছি। এখন মনে হচ্ছে ঝোলটা একটু বেশি আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝোলটা টেনে আসবে। ঝোলটা বেশি থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে হবে। ছোলার ডাল ও খাসির মাংস রান্না করা রেসিপিটি খেতে ভালো লাগে সাদা ভাত, রুটি, পোলাও, পরাটা। আমাদের আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।